السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورؤوفنا ورئيمنا وأولانا ومولانا ومرجانا ومأوانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا؟ صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أربعة من الشقاء: جمود العين وقسوة القلب، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: كن في الدنيا كأنك غريب أو عابر سبيل، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
صل وعلى آل سيدنا اللهم صل مولانا محمد وعلى مولانا जनाब के अकबर दखले दो जगह हराम है जाए जनाबी के अकबर दखले दो जगह हराम है जाए नबीर नामे पढ़ दुरूद नबीर नामे पढ़ दुरूद अहे मोमिन निराला अल्लाहुम्मा सल्लि मौलाना मुहम्मद वअला सय्यिदिना मौलाना ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह बलगल उला बिकमाल حسنت جميع خصاله صلوا يا رحمة للعالمين أدركني زين العابدين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। এই ঠান্ডার সময় শীতের সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে দুনিয়ার সমস্ত ব্যস্ততারে দুনিয়ার সমস্ত খামখাজরে পিছনে ফেলাইয়া আল্লাহ রাব্বুল আলামিন রে রাজি আর খুশি করার লাগিয়া দুনিয়ার মাঝে বালা জায়গা, দুনিয়ার মাঝে শান্তির জায়গা, দুনিয়ার মধ্যে বেহেশতের টুকরা
এই পবিত্র ঘর আসার বসার সুযোগ দিছন, তৌফিক দিছন। তাই আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করি, উচ্চ সুরে হই আমরা আলহামদুলিল্লাহ। কারণ আমরার মতো বহুত মানুষ আজকে বিছানার মধ্যে নানান্ত রোগের কারণে চটপটি খাইতে আছে। যে ইকান মাইকর আওয়াজ আজান শুনিয়ার, কিন্তু মসজিদ যাওয়ার শক্তি আমার নাই। যে সময় শক্তি আছিল এই সময় আসলাই কই, যে সময় শক্তি আছিল এই সময় আসলাই কই। এই সময় তোমার যে সময় শক্তি আছিল এই সময় জেলা মনে হয় চলছ বান্দা, এই দুনিয়ায় তাকার জায়গা নাই। এই দুনিয়ার জমিনও খেয়েও তাকছেন না, সব যাওয়া লাগবো। ইকান যদি বুঝতায় আল্লাহ রাব্বুল আলামিনের শত শত নবী রাসূল হল দুনিয়ার জমিনও দিয়া সুসংবাদ দিছন, তোমরা এই দুনিয়ায় তাকা জায়গা নাই। এই দুনিয়ায় হইল পরকালের খেত করার জায়গা, পরকালের আমল করার জায়গা। এই সময় বুঝছো না, এখন বয়স বাড়তিও লই গেছে, টেং দুই এখানো খারাওয়া যায় না, দমনে খাফে ওখন অবায়ে মরা খাম হইত না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে ফরমায়েন, বান্দা সময় থাকতে আমি মনিবর গোলামি করো, জোয়ানকির সময় আমি মনিবরে ডাকো, জোয়ানকির সময় মনিবরে সাজদা করো, জোয়ানকির সময় মনিবর কোরআনুল কারীম পড়ো, মনিবর জোয়ানকির সময় মনিবর জিকির আজকার করো। ওই যে জিকির আজকার জোয়ানকির সময় করবায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনে এই সময় তোর শক্তিরে জিহাদ করিয়া শয়তানের দুকাবাজি থেকে যখন তুই সময় মতো নামাজ, রুকু, সেজদা, আল্লাহর গোলামি করবে, জিকির আজকার করবে, ভালো অনুষ্ঠানও যাইবে, কোরআন হাদিসের মাহফিলও যাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোর নামে আমলের মধ্যে অসংখ্য অগণিত নেক আমি আল্লাহ রাব্বুল আলামিনে দান করব। জোরে হোক সুবহানাল্লাহ। এখন অসময়ে ডাকিয়া আল্লাহ বইত না। মুসলমান ভাইরা বাবারা, আল্লাহ রাব্বুল আলামিনের সময় থাকতে আমরা যেন আল্লাহর নেক আমল, নেক গুলামি, নেক ইবাদত করার তৌফিক দিতে আমরা সবাই কই আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনার খিদমত পবিত্র কোরআনুল কারীমের সূরা কাফ তাকিয়া এখন আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি, এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের অসংখ্য অগণিত জবান মোবারক তাকিয়া যায় হাদিস গুলা, হাদিস তাকিয়া দুই টুকরা হাদিস খানা দুই জায়গা থেকে আমি তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমারে এই কোরআনুল কারীমের আয়াত খান সামনে রাখিয়াম, নবীর জবান মোবারকের হাদিস খান কথা খান সামনে রাখিয়া এমন কিছু আলোচনা করার তৌফিক দিতে আমরা সবাই যেন, আমি সুদ্ধা সবে যেন আমরা আমল করতে পারি, আমরা সবাই হই আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনাটা হইল গিয়া কোন খাজে নেক আমল নষ্ট হয় বা বরবাদ হয়। এত কষ্ট করি আমল করলাম, আর কোন কাজ করলে যে নেক আমলটা কি খাটিয়ে যায়, শেষ হয়ে যায়, শূন্য হয়ে যায়, এগুলো আমরা জানার দরকার আছে। অসংখ্য অগণিত হাদিস তারা প্রমাণ আছে, কয়েকটা কারণে, এর মধ্যে কয়েকটা থেকে আমি 2-3টা বা 4-5টা আলোচনা করব।
যে এই কাজগুলা করলে এত কষ্ট করিয়া আপনি ইবাদত করলা, এত কষ্ট করিয়া ঠান্ডা সময় অজু করিয়া নামাজ পড়লা, এত কষ্ট করিয়া আল্লাহর জিকির আজকার করলা, এত কষ্ট করিয়া আল্লাহর কোরআনুল কারীম তিলাওয়াত করলা, এত কষ্ট করিয়া তাসবিহ তালিম পড়লা, কোন কারণে এত আমার ইবাদতগুলা নেকগুলা কেটে যায়, শেষ হয়ে যায়, শূন্য হয়ে যায়? এই কাজগুলা আমরা কিতা করতে হইব? বর্জন করতে হইব। প্রথম কাজ হইল গিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দুনিয়ার জমিনও দিছে। কোরআনুল কারীমের মধ্যে হয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হয় আমি জিনজাত মানুষজাত বানাইছি দুনিয়ার জমিন আমার গোলামি করার জন্য। আমি এত মায়া করে বানাইলাম, এত দয়া করে বানাইলাম, আমার কুদরতের হাত দিয়া মানুষের চেহারা আমি বানাইলাম, মুখমণ্ডল বানাইলাম। এই কপাল দিয়া আমার ইবাদত না করিয়া প্রথম শর্ত হইল গিয়া কোন মানুষে যখন আল্লাহর লগে শিরিক কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন কইন বান্দা তরে আমার ইবাদতের জন্য বানাইছি, আর আমি আল্লাহ ছাড়িয়া আমি আল্লাহর সাজদা না করিয়া তুলি গাছর পূজা করস, মূর্তিরে পূজা করস, আগ্নিরে পূজা করস, জানিয়া রাখ বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনে যাই ইবাদত করছত না কেন এই শিরক কাজ করার কারণে, আমার লগে শরীক করার কারণে তোর পিছনের যত নেক আমল আছে, যত ইবাদত আছে, যত গুনাহবলী আছে, যত বালা কাজ আছে, আমি আল্লাহ কেটে দিলাম, শূন্য বানাইয়া দিলাম। কোন কাজ? আল্লাহর লগে শিরক কাজ। আপনি আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে বানাইলো আল্লাহর ইবাদত করার লাগি। এখন যদি আপনি কইন না দূর আল্লাহর ইবাদত করিয়া কি দাঁড়, আল্লাহ রাব্বুল আলামিনে কইন আমার ইবাদত করিয়া দিতে না, তোর এই দুনিয়াইতে গিয়ে আর দুনিয়াতুল মাজরাতুল আখিরা, পরকালের জিন্দেগির খেত করার তুই ইবাদত কর, ইবাদত করিয়া তোর মেইন জায়গা হইল, মেইন জায়গা হইল তোর জান্নাত। এই জান্নাতের মধ্যে তুই যাইতে দুনিয়ায় তুই আমল করিয়া যা। এখন আমল করতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আমল না করিয়া কিতা করে তুই আমি আল্লাহর লগে শিরিক কাজ করে বাইরে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে আল্লাহওয়ালা একজনের কথা এই কোরআনুল কারীমের ভিতরে আনয়। وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ। হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি উনি নবীও নাই, রাসূলও নাই, একজন সাধারণ আল্লাহওয়ালা মানুষ। তান ফুয়ারে নসিহত করিয়া গেছিলা, বাবারে তুমি এক কাম করিও, দুনিয়ার জমিন কোনো সময় আল্লাহর লগে ইবাদত করিও না। আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার দয়া লাগি গেছে আর কইলা দেখরাইনি লুকমান হাকিমে কিতা কররা, আমার ওই বান্দা তান সন্তানরে উপদেশ দিয়া দেইরা তুমি কিতা করিও না, শিরিক কাজ করিও না। বাবারে শিরিক কাজ করলে ফয়ল হইল যা আমল করছলাই সব শেষ। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন হল وَمَنْ يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন কইল ওমান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু, তোমরা কুফরি করিও না, তোমরা এমন কাজ করিও না, কুফরি কাজটা করিও না, করলে কি তৈব ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তোমরার নেক আমল আল্লাহ রাব্বুল আলামিনে বরবাদ করিয়া নেক আমল রে খাটিয়া শূন্য করিয়া দেন, এমন কাজ করিও না। মুসলমান ভাইরা বাবারা বন্ধুগণ,
আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিন আল্লাহর রাসূল দুনিয়ার জমিনও পাঠাইছে। পাঠাইয়া কিভাবে আপনি আল্লাহর গোলামি করতে ইবাদত করতাম। আপনি যদি নবীর তরিকা মতে নবীর নিয়ম কানুন না মানিয়ে আপনি ইবাদত করুন, আপনার মন গড়া আপনি ইবাদত করুন, আল্লাহর রাসূলে যেভাবে নামাজ শিক্ষা দিয়া গেছেন তেমনি ভাবে যদি আপনি নামাজ না পড়েন, আল্লাহর রাসূলে যেমনি ভাবে কোরআনুল কারীম শিক্ষা দিয়া গেছেন তেমনি ভাবে যদি আপনি না পড়েন, আল্লাহর রাসূলের আদর্শ না ধরিয়া, আল্লাহর নবীর তরিকা না ধরিয়া, আল্লাহর রাসূলে কইছেন তোমরা আমি যারা রোজা রাখছি তোমরা ওলা রোজা রাখো, আমি আল্লাহর রাসূলে যেভাবে যাকাত হজ পালন করছেন তেমনি ভাবে তোমরা হজ পালন করো, আল্লাহর রাসূলে যেমনি ভাবে যাকাত দান করছেন তেমনি ভাবে তোমরা যাকাত আদায় করো। যদি বান্দারে আমার নবীরে কিতা করো, নবীর তরিকা ছাড়িয়া, আমার হাবিবের আদর্শ ছাড়িয়া, আমার রাসূলে খোদার অনুসরণ অনুকরণ ছাড়িয়া তোমরা যদি ইবাদত করো, মান ইয়াকফুর বিল ঈমানি, তোমরা কুফরি কাম করো, ঈমানদার হওয়ার বাদেও তোমরা যদি শিরক কাজ করো, তাহলে জানিয়া রাখো কুল হাল উনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, তোমাদের আমল, তোমাদের নেক আমল আল্লাহ রাব্বুল আলামিন কেটে দিবা, শেষ করিয়া দিবা। কারণ এই কয়েকটা কারণ যদি তোমরার মধ্যখানে খাইসলত থাকে তাহলে তোমাদের আমল আর থাকবে না। এত কষ্ট করি নামাজ পড়লাম, এত কষ্ট করি রোজা রাখলাম, এত কষ্ট করি কোরআনুল কারীম তিলাওয়াত করলাম, আর এই ভুলের কারণে যদি আপনি কিতা করেন আপনার নেক আমল নষ্ট হয়ে যায়, তাহলে বাইরে কবর যাওয়ার বাদে জাহান্নামের, কবর যাওয়ার বাদে জাহান্নামের আযাবার গজব ছাড়ারি হাই নাই। মুসলমান ভাইরা বাবারা, 3 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন কোনদিন কোন মানুষকে তোমরা কষ্ট দিও না। যদি কোনো মানুষকে আপনি কোনো মানুষের অন্তর কষ্ট দেন তাহলে কষ্ট কিভাবে, আপনার আল্লাহ রাব্বুল আলামিন সম্পদশালী বানাইছেন, ধনী বানাইছে, গরিব মানুষে আপনি কিতা করছেন, অসহায় মানুষ বেমার পড়ছে, মারাত্মক রোগ হইছে, আপনি কিতা করছেন, তার কিছু টাকা পয়সা দিয়েছেন, তারে টেকা দিয়ে আপনি সাহায্য সহযোগিতা করছেন, উপস্থিত খুব ভালোবাসা মায়া মহব্বত দেখাইছেন, কিন্তু কোন ক্ষেত্রে কয়েকদিন যাওয়ার বাদে যখন আপনি কিতা করলা তার লগে আপনার কথাবার্তায় মিল থাকলো না, সামান্য জিনিসে আঘাত, সামান্য জিনিসও আপনি আঘাত প্রাপ্ত হওয়ার সাথে সাথে তাকে তুমি খুঁটা দিলাইলেন, তুমি তারে কথাবার্তা কইলাই, তার অন্তরের মধ্যে তুমি কষ্ট দিলাইলাই। এই কষ্ট দেওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এখন আয়াতের মধ্যে হয় আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্না। বান্দারে আমার তোরা দুনিয়ার জমিনও সম্পদশালী বানাইছি, আমার গরিব বান্দা, কিন্তু তোর দ্বারা কাছে যাওয়ার কারণে, তোর খানদার যাওয়ার কারণে তুই কিতা করছলে, হেল্প করছলে আমার বান্দারে বেমারের জন্য তুই টাকা দিছলে, কিন্তু কয়েকদিন বাদে তোর স্বার্থ আঘাত পড়ার কারণে, তোর মনো তোর কথাবার্তা না শোনার কারণে ওই বান্দারে তুই যখন কথাবার্তা কইছ, গালি গালাজ দিছ, কটু তার অন্তরের ভিতরে আঘাত লাগাইছ, তার অন্তরের ভিতরে কষ্ট যখন দিছ, বান্দা তুই যতই নামাজ পড়স না কেনে, যতই ইবাদত করস না কেনে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের নেকগুলা কেটে দিব। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا محمد। মুসলমান ভাইরা বাবারা,
পাঁচ নম্বরে হইল আমরার মাঝে এই খাইসলত আছে বেজার ঔকার যৌকা আমি হক কথা বলতে হবে। আমরার সমাজের মধ্যে আছে মানুষের গীবত করে, মানুষের একটু আড়ালে যাওয়ার বাদে প্রথমে ভালোবাসা দেখায়, কিন্তু তার যখন স্বার্থ হাসিল করতে গিয়া তখন তার কথা যখন ঠিক রাখতে পারে না, তখন ওই মানুষটার কিতা করে গীবত করে। ভাই, গীবত এমন একটা জিনিস, আল্লাহর রাসূলে ফরমায় কোন মানুষের যদি গীবত করে, সমালোচনা করে, ওই মানুষটা এমনি ভাবে তার আমল নেক আমল আমার হাবিবে ফরমায়, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমার দোস্ত, আপনি জানায়া দাও কা। কিন্তু আমল তো করতে পারেন না, ইবাদত করতে পারেন না, এর বাদে আরেক বেটার গীবত করে সমালোচনা করে, আপনি জানায়া দাও কা এই গীবত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নেক আমল কেটে দিয়ে শূন্য বানাইবা, খেনে বানাইলা। আর শূন্য আর বাদে তাদের শাস্তি কি পর সময় আমি বলবো। মুসলমান ভাইরা বাবারা, এই গীবত করতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম বললে একটা গোরস্থানের দ্বারা দিয়ে যাওয়ার বাদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বললে কইন, আল্লাহর রাসূল ফরমাইন সাহাবায়ে কেরাম বল, তোমরা ওই জায়গায় দাঁড়াও সাইন, ওই গোরস্থানে যেন এমন কিছু আযাব আর গজব হইতে আছে। এই ক্ষমতা কে দিছে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবরে দিছে। ক্ষমতা দিলে তোমার আসে যায় কিতা, তোমার আইলো আর গেল কিতা? এইগুলা তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলরে ক্ষমতা দিছে। শুধু আল্লাহর রাসূল নাই, আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি হল গুরুস্থানের খান্দে বুকায় গেলে তারা বুঝতে পারে এই গুরুস্থানে কোন মানুষের হাল অবস্থা, কোন অবস্থায় আছে। মুসলমান ভাইরা বাবারা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম এখন সাহাবীরা, তোমরা ওই জায়গায় দাঁড়াও, আমি দেখতে পাইরাম, শুনতে পাইরাম ওই কবর, দুইটা কবরের মধ্যে আল্লাহ প্রদত্ত আযাব আর গজব চলতে আছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জমিনের উপরে আর এরা হইল জমিনের ভিতরে, জমিনের পেটো, কিভাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামে যখন জিজ্ঞাসা করেন কবরের মধ্যে তোদের এই দুইজনের এই বেহাল অবস্থা কেনে, আযাব আর গজব, জাহান্নামের দাউদা আগুন দিয়া চালাইতে আসল, সামান্য ভুল করার কারণে, অবহেলার কারণে, এমন জিনিস অবহেলার কারণে আমরাও করে থাকি রে ভাই হল বাবা হল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামে জিজ্ঞাসা করেন, ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তোমার কবরের মধ্যে দাউদা আগুন খেনে জ্বলতে আছে। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম রে কইল, ওগো আল্লাহর নবী, দুনিয়ার জমিন আমার খাইসলত আছিল মানুষের গীবত করা, মানুষের সমালোচনা করা। আমি যত সময় পর্যন্ত ও বাইসাবর কথা, ও বাইসাবরে যত সময় কইছি না, ও বুয়াইর কথা, ও বুয়াইরে যত সময় কইছি না, ও শাশিরে, ও শাশির গেছে যত সময় গিয়া কইছি না, ও আফারে, ও আফারে যত সময় কইছি না। উদাহরণ স্বরূপ বন্ধুরে দেখুন, যেন গাত না কুদিলে তার দাঁত লম্বা হয়ে যায়। আর গীবত যারা করে, এই খাইসলত আমরার যারার মাঝে আছে রে ভাই, সালি দিও আর নাই পরকালের জিন্দেগির শূন্য লইয়া উঠিবা। শুধু আল্লাহর সামনে দাঁড়ানিও লাগবো, আল্লাহর কাছে দাঁড়ানি লাগবো, হও সময় মাপ পাইবাই, গীবত করার মাপ পাইবাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামে কইল, তুমি কি দুনিয়ার জমিন নবী এবং রাসূল হল পাইছো না?
আল্লাহর নবীরে জবাব দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাইছি। পাইলে কি তৈব? আমার বদ অভ্যাস আছিল, খাইসলত আছিল গো নবী, ইকান না করলে আমার পেটর ভুলা ইকান যাইতো না। আমার খাইসলত অভ্যাস, একটা মানুষের অভ্যাস হয়ে যায়, ওগুর মাঠ যত সময় মারছে না, তার খানো ফৌসার সাথে সাথে যত সময় মারছে না, ততক্ষণ পর্যন্ত তার পেটর বাদ ফসত নাই, খোয়ার বাদে ফসত। 2 নম্বর এন্ডে জিজ্ঞাসা করেন, ও আল্লাহর বান্দা, তুমি কোন ভুলের কারণে তোমার আল্লাহ রব্বুল আলামিন এই আযাবার গজব দিরা? আল্লাহর রাসূল রে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিতা করতাম? ফসরাব করিয়া আমি কিতা করতাম? ডিলা ব্যবহার করতাম না। ফসরাব করিয়া আমি উবাই দিতাম। ইলাহ মানুষ আছে ফসরাব করাত বইছে, মেসাব দেখছে, ডিলাও নাই, পানিও নাই, এখন কিতা করতো? শরমর জ্বালায় ও যে নাফাক অবস্থা। ও বান্দা, এখন যদি তুই মরি যাস, মালাকুল মউত আইয়, তুই তো ফাক অবস্থায় মরলে না নাফাক অবস্থায় মরলে? এখন তুই তোর বিবেক দিয়ে বিচার কর, এখন তুই যদি মরস, তে তোর জাখা কোন জায়গা? কত সুযোগ সুবিধা। আগের মানুষে মাটি দিয়ে ডিলা ব্যবহার করতো, এখন তো টিস্যু বিস্যু কতটা বার হয়েছে, কত আধুনিক জিনিস বার হয়েছে। এর বাদ প্রস্রাব করছে, প্রস্রাব করিয়া ডিলা ব্যবহার করছে না, তার হাতও লাগলো, পাও লাগলো, উড়াতো লাগলো, জামাত লাগলো, যত সময় পর্যন্ত আঠিল, নাফাক অবস্থায় আঠিল, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব রে জানায়া দেন, ওগো নবীজি, এই আমার বান্দা গোলামে ভুল করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনে জাহান্নামের আগুনের মধ্যে ধাও দাও। দুনিয়ার আগুন নাই রে ভাই, জাহান্নামের আগুন রে 1000 বার বা 100,000 বারর বাট করিয়া সামান্য সরিষা গীতা আরো বাড়ে, সামান্য দুনিয়ার আগুন। এর বাদও মায়া করেন আগুনে, দুনিয়ার আগুনে পাওয়ার বাদেও ধরে, আর জাহান্নামের আগুনে ফয়লা খলজাত ধরে, খলজাত ধরিয়া কষ্ট দেয় প্রথমে খলজাত। ইতা খাইসলত আমরার যারার মাঝে আছে, আমরা ছাড়ি দিতাম, তাহলে কি তৈব? কল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, তোমার নেক আমল শেষ, তোমার নেক আমল শূন্য হয়ে যাবে। আপনি নেক আমল যখন করবা, এই নেক আমল শূন্য হয়ে গেলে পরকালের জিন্দেগিত আর রেহাই নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে কইন, ও আমার সাহাবী, তে তো ভুল করছন, কিতা করবা? এক কাম করো, ওখান থাকি জিত্তা খাজুরের ডাল আনিয়া তোমরা কিতা করো? 2টা ডাল 2 কবরের মধ্যে তোমরা গাড়িয়া দাও। যতদিন পর্যন্ত ওই জিত্তা ডাল থাকব, ততদিন পর্যন্ত আমি রাসূল ঘোষণা দিলাম, আমি নবী বলে দিলাম, ওই 2 কবরের মধ্যে আযাব আর গজব হইতো না। সুবহানাল্লাহ। আমরা তো খেজুরের ডাল ভাই না খেয়েও মারা গেলে আমরা কিতা করি? বড়ইর ডাল দেই। এখন আউকা 6 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়, কোন মানুষের সাথে বাদ ব্যবহার করলে তোমার নেক আমল খেটে যাব। এখন আউকা আমরার সমাজের মধ্যে আমরা কিতা করি? মানুষের লাগে বাদ ব্যবহার করি। আমার কথা নাই রে ভাই, আমি যে হাদিস 2 টুকরা পড়ছি, এই 2 টুকরার সার মর্মর মধ্যে আছে, আপনি যত পারেন মানুষের সাথে ভালো ব্যবহার করতা, মানুষের আঘাত অন্তর মানুষের আঘাত দিতা না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইল, এই 5-6টা কাজ যদি আপনি করেন, তাহলে আপনার নেক আমল কি তৈ যাব, খাটা যাইব। এখন খাটা গেলে পরকালের জিন্দেগিত, অর্থাৎ হাসরের মাঠে যখন আপনি উঠবা, আল্লাহ রাব্বুল আলামিন কইন, বান্দা তুই তো কিতা করছ?
ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين. এই আয়াতের তাফসীর করতে গিয়ে অন্য আরেকটা আয়াত হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এ বান্দা, দুনিয়ার জমিনে তুই এমন কাজ করলে, তুই কিন্তু নামাজ পড়ছত, রোজা রাখছত, কোরআনুল কারীম তিলাওয়াত করছত, তাসবিহ তালিম করলে রে বান্দা, সব কিছু দেখাছে, তোর আমল নামায় দেখা যায়, কিন্তু কয়েকটা কারণ হইল তুই যে মানুষের সমালোচনা করছত, মানুষের গীবত করছত, আমি আল্লাহর সাথে শিরিক কাজ করছত, কুফরি কাজ করছত, আমার নবীর তরিকা মতে তুই আমার গোলামি করছত না। এখন তো তুই যে আমার সামনে খাড়া হইলে বান্দা, এখন হাসরের মাঠ আমার সামনে যখন খাড়া হইলে, এখন তো তোর কোনো নেকি নাই। তখন কয় কিতা, আল্লাহ রাব্বুল আলামিন কয় আমি নমাজ পড়ছি, কয় নমাজ পড়ছত, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মানুষ দেখাইবার লাগিয়া আমি তো তোরে সমাজও সম্মানী বাড়াইছি, মানুষে তোরে সম্মানী রাখতা, ইজ্জতি করতা, ইজ্জত দিতা, তোরে তো ইজ্জত দেওয়াইছি, হলো শেষ হয়ে গেছে। এখন যা যা আমার সিদ্ধান্ত হইল, তোর লাগে আমি আল্লাহ রাব্বুল আলামিনে জাহান্নাম রাসুকা নাউযুবিল্লাহ। এখন কিতা করতে হয়? সমজি আল্লাহ আল্লাহ আর একবার তো দুনিয়ার দেও না কেন আল্লাহ কইন ই 63 বছর 70 বছর বাইরে কোনো খামো লাগাইতে পারলে না, এখন আবার যাইতে হার হবে না। যারাই দুনিয়ার জমিন থেকে দুনিয়ার ভেটো গেছেন কি, আর এই দুনিয়ার জমিন আশা হবে না, এখন খালি যাইতে থাকবা। আল্লাহ রাব্বুল আলামিনের এর বাদ সিদ্ধান্ত হয়ে গেছে, যাইতো কি রোয়ানা দিলাইছে, এক ফাড়া আগে দি যায়, এক ফাড়া করে দিছা খায়। জাহান্নামের ফেরেশতা হলে দেইন বাড়ি দিয়া আগে দিবে, আগে দিছা করে দিছিস না। আল্লাহ রাব্বুল আলামিনের এই দিন রে ভাই মায়া আর দয়া ছাড়া রেহাই নাই। والذين كذبوا بآياتنا ولقائه حبطت أعمالهم هل يجزون إلا ما كانوا يعملون। আল্লাহ রাব্বুল আলামিনের ওই সময় যদি মায়ার দয়া লাগে, তাহলে আল্লাহর বান্দারে যখন নির্ধারিত করিয়া দিলাইছেন, বান্দা তুমি যাও কি জাহান্নামের ভিতরে, এক পাও সামনে দিয়াও গায়, পিছনে দিকে আল্লাহর দিকে তাকায়, যাইতে একবার দুইবার তিনবার যখন তাকাইছে, যতটার বাদে তো আল্লাহর বান্দা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন কইন বান্দা কিতা লাগি খালি ফিরে ফিরে চাস, কিতা হইছে তোর বিষয়, কিতা তোর মনের আবেগ, কিতা? ও সময় কয় আল্লাহ ঠিক আছে রে বা, তোমার কথা মতে তোমার হাবিবর তরিকা মতে আমি গোলামি করছি না, আল্লাহ আল্লাহ করছি, ভুল করছি, এর বাদ তওবা করছি, ঠিক আছে। তোমার আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে কানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একটা কথারে অমান্য করার কারণে তোমার হাবিবর উসিলা লইছল, আজকে তোমার কি মায়া লাগে না, দয়া লাগে না? ঠিক আছে, ভুল করেছি, আজকে তোমার মায়ার দয়ার কারণে আমার জান্নাত কান্তা দাও না। আল্লাহ রাব্বুল আলামিন কইনা আর মায়া দয়া নাই আজকে খেনে করলে না। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে জোশ মারে, আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার দয়া খায় বান্দা, তুই যখন ফিরি ফিরি চাইছো, আমার মায়া লেগে গেছে, আমি চাই না তোমরা রে জাহান্নামের ভিতরে দিতাম। বান্দা খেনে কাম করলে করিয়ার তোর জীবনটা নষ্ট করলে, বালা কাম করতে দুনিয়ার জমিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের শেষ মুহূর্তে কালিমা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এখন আমার কালিমা পড়লে, আমার রাসূলরে মানলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোরে মাফির ঘোষণা দিয়া আমার জান্নাতের ফেরেশতারা আমার ওই বান্দারে তোমরা জান্নাতি পোশাক পিন্দাইয়া জান্নাতের ভিতরে ঢুকে দাও।
সপ্তাহের বাদে আল্লাহর মায়ার দয়া এর লাগে ভাই হল বাবা হল আমরা ইতা খাইসুজ্জুতাকে দয়া করে আমরা সারি দিতাম আর নেক আমল করতাম নেক আমল সারা ঠিক আছে আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার দয়া এর বাদেও নেক আমল করার দরকার আল্লাহ রাব্বুল আলামিনে প্রত্যেকরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেক আমল করার তৌফিক দৌকা ওয়া আখিরু দাওয়াকুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম